বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাহমাতাল লিল আলামিন নবীর সামনে দাঁড়ায়া কান্দে আর কয় আব্বা জান, ও বাবা, জীবনে আপনি আমারে কোনদিন একটা দমক দিয়া কথা বলেন নাই। ও বাবা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমারে কোনদিন আপনি কষ্ট দেন নাই। অথচ চাচা জিবরাইল আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা জান, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার কদমে বিচার দিলাম। আব্বা, আমি বিচার চাই। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে বিচার দিয়া খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা, আমি বিচার চাই, আমি বিচার চাই। আমার রহমাতাল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি দিয়া রে ভাই, আমার নবী কয় ফাতিমা চোখের পানি ফেলাইও না। ও মা, তুমি ফাতিমা যদি চোখের পানি ফেলাও রে মা, আমি নবী সইতে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই ফাতিমা, আমি কথা বলতে চাই জিবরাইলের সাথে। এইবার জিবরাইল আমিনের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তুমি কেমন ভাষায় কথা বলেছো? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কষ্ট পাইছে রে ভাই জিবরাইল, তুমি কেমন ভাবে কথা বলেছো? এইবারে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কথা বলছি, কর্কশ ভাষায় হয়ে গেছে। ও নবী গো, খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করেছে, আমারে ছোট্ট ভাবছে, ছোট্ট মনে করেছে, এজন্য আমি তাকে কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয় ও ভাই জিবরাইল, তুমি কি বুঝাইতে চাও? জিবরাইল কয় হুজুর, আপনি নবী আইছেন সব নবীর পরে, কথা কোন ঠিক? আমার নবী সব নবীর, আমার নবীর পরে কি আর কোন নবী আছে? এ কতক্ষণ লাগে আছে? আমার নবী হলেন শেষ নবী, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ সেই নবীকে শেষ নবী মানে না এই বাংলার জমিনে একদল লোক আছে, কাদিয়ানীরা, কথা কোন ঠিক কিনা? এই বেঈমানরা বলে নবী শেষ নবী না, এটা ওরা মানে না। আর আমি বলতে চাই, বর্তমান বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমি ঘোষণা দিতে চাই ওই দলের পক্ষ থেকে যেন এই বেঈমানদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? কষ্ট পেতেছেন? একটু চলবো? আমি কিন্তু কারো বিরুদ্ধে বলি না। আমি গত রাত্রে একটা মাহফিলে গেছি গাইবান্ধায়, কমিটির লোক যেমন তেমন। ওখানে আমার সবচাইতে কষ্ট লাগছে ভাই, ওই বসেন বসেন, ওইখানে এই যে গত রাত্রে পোস্টার, বিশাল ওরস মাহফিল আমাকে তুলে দিছে রাত 12টার পরে, তাতে দুঃখ নাই। কিন্তু এখানকার যে পীর সাহেব, এখানকার যে পীর সাহেব, এর যে কাজ কর্ম ব্যবহার আচার পাইলাম, আমার লাইফে আমি কোনো পীরের বিরুদ্ধে কথা বলি নাই ভাই, আমি কোনো দিনও না। কিন্তু
কিছু কিছু পীরের ব্যবহার আচার আর ওদের কথাবার্তা শুনলে যা মনে হয় এই ভণ্ডামি পীরদের কারণে আসল পীরদের পীরগিরি নষ্ট হয়। কথা বল ঠিক কি? এই যেই পীর মা বাবার খেদমত করতে বলতে পারে না ওই পীরের পীরত্ব আমরা মানি না। কথা বল ঠিক কি না? এই যেই পীর মা বাবার খেদমত করতে বলবে না আর মানে না, যারা মানে না মা বাবার খেদমত করার কথা বলতে পারে না, এটা পীর সাপ না, এটা হলো সমাজের ভিতর অভিশাপ। এই কথা বল না কে? আমি পীর মানি যেই পীর আল্লাহ এবং রাসূল মানে, যেই পীর মা বাবার খেদমত মানে। কথা বল ঠিক কি না? আমি ধীরে ধীরে বলবো, আজকের মাহফিলে যেহেতু সময় নাই, আমি এই পীরদের ব্যাপারে কিছু বলবো যে এই ভণ্ডামি আগে বন্ধ করতে হবে। কথা বল ঠিক কি না? পিছনের ভাইরা একটু বসে, সকলকে একটু বসার সুযোগ করে দেন। আমার যুবক ভাইরা আপনারা সকলে একটু বসে যান। আমার কথা কি আপনার কষ্ট পেতেছে? এই আলোচনাটা কি চলবে ভাই? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি ভাই খোলা মনের মানুষ, ছোট্ট মানুষ, আমি সহজ সরল ভাষায় কথা বলি। আমার মাহফিল যারা শুনছেন আলহামদুলিল্লাহ, আর যারা শুনেন না এখন একটু শুনে নেন আসলে আমার কথাগুলো কেমন। আমি যে কথা বলি, কথা ওয়াজের ভিতর কিছু তিতা কথা আসে, এগুলি কি বলা যায় না ভাই? শুধু কি বাইরের রস করতে হয়, ঘরের রস মাঝে মাঝে করতে হয়। কথা বল ঠিক কিনা? আর ঘরের রস তো আমি করি নাই রে ভাই, স্বয়ং আল্লাহ বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। কথা বল ঠিক কিনা? তুমি একা একা নামাজ পড়বা আর তোমার বউরে তুমি বাজারে পাঠাইবা, তুমি একা একা নামাজ পড়বা, তোমার মেয়েরে তুমি মার্কেটে পাঠাইবা, তুমি একা একা নামাজ পড়বা, তোমার মেয়েরে তুমি বেপরদা রাখবা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কি কথা বল? কষ্ট পেতেছে? সমাজের ভিতর এমনও হাসি আছে সারা জীবন আকাম কুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, হজে যাওয়ার আগ মুহূর্তে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে বীরে মাথায় দিয়ে খালি ঘুরে। এই কথা বল না কেন? কিসের তুমি বীরে মাথায় দিয়ে করো আর কিসের তুমি নামাজ পড়ো? নামাজ পড়ে মুরগির মতো ঠুকাইয়া কপালে যদি তুমি দাগ ফেলাও, আমি ফতোয়া দিলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছাও, ঠিকমতো নামাজ পড়ো নাই, ঠিকমতো যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, ওয়াজ শুনছো ভালো লাগছে, তওবা করবা। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ maaf করবে, দলিল আছে। কিন্তু অন্যের হক নষ্ট কইরা আল্লাহর কাছে যতই কান্দো কাম হইব না। কথা কষ্ট হইতেছে মনে হয়? এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এটা চলবো নি ভাই? সবাই বলেন চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই যেন আমিন। আর একটু জোরে করে আমিন। তো ভাই মাহফিলটা আমাদের ফরিদ হুজুর এসে গেছে, আর আমি যে আলোচনাটা শেষ করার আগ মুহূর্তে, মানে আমি যেহেতু এত সুন্দর একটা মাদ্রাসা আপনারা জানেন, দারুল উলুম আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, এত সুন্দর একটা মাদ্রাসার আয়োজন করছেন। এই মাদ্রাসার কালেকশনের দরকার আছে না নাই? আমার আপনার টাকায়, আপনাদের টাকায় তো এই মাদ্রাসাটা চলে, এই পোলাপানগুলো চলে। তো এই মাদ্রাসার দানটা আমরা খুব তাড়াতাড়ি, আসলে আমি তো ওই দানের কাছেও যেতে পারিনি। আমার আলোচনাটা আমি ধরছি, এই আলোচনার মধ্যে দানের কথা আসবে। তার আগ মুহূর্তে যদি আপনারা চিঠি দেন তাহলে তো বিপদ। আমি যে আলোচনাটা ধরছি, খাতুনে জান্নাত মা ফাতিমা, এর বয়স কেমন, কার দাম বেশি, জিবরাইলের দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি, বয়স কার কম বেশি, এইটা কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই বিষয়টা আলোচনা করার ভিতরেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোন ঘরে জন্ম নিছে, পৃথিবীর একটা মানুষই উত্তম জায়গায় জন্ম নিছে খানায় কাবার ভিতরে, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনাটা বলতে যাব, এর ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দান আসবে, আর দান করলে কি ফজিলত এর থেকে পাওয়া যাবে। সাহাবী
সাহাবীরা দান করছে। এমন একটা সাহাবী ছিল যে সাহাবীর হাত নাই, দুইটা হাত নাই। আমার নবী বলছে সবার দান করতে হইব, সবাই দান করা শুরু করে দিছে। যার দুইটা হাত নাই ওই ব্যক্তিরা দৌড়ায় বাড়িতে যায়, কয় বিবি তাড়াতাড়ি দিয়ে আমার নবী দান চাইছে, কি আছে তাড়াতাড়ি এই মুহূর্তে দান করতে হবে। বিবি কয় আমার ঘরের ভিতর কোনো মুদ্রা নাই। বলে বিবি রে যদি মুদ্রা না থাকে তাহলে খাবার দে, খেজুর আসেনি? বলে আমার ঘরের ভিতরে একটা খেজুরও নাই। এবার হাত নাই যার, সে কাঁদতে কাঁদতে এক ইহুদির বাগানে যায় খেজুর গাছের বাগানে পানি দেয়। এই পানিটা দিতে যায়, লম্বা একটা ঘটনা। এই শরীরের ভিতর দিয়া দড়িটা পেঁচায় নেয়, পেট দিয়ে টানে, পা দিয়ে টানে, লম্বা একটা ঘটনা। ওই সাহাবীটাও একবার যেই কাজটা করছে মানুষে হাসাহাসি করছে যে যার হাত নাই এই মানুষটা ভিক্ষা করার ছাড়া উপায় নাই, অথচ সে কাজ করে হলেও নবীর দরবারে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দানটা আবার কত দামি দান। একজন কোটি টাকা দিবে মনে করতেছেন, একজন কোটি টাকা দিল ও মনে হয় ব্যাগ সব নেওয়া গেল না। ওর কোটি টাকার সামর্থ্য আছে, ওর কোটি টাকা দেওয়া লাগবে। ও যদি 10 টাকা দেয় ওর দান হবে না। কথা বল লাগে। আর একজনের 10 টাকা দান করার সামর্থ্য আছে, 10 টাকা থেকে যদি দান করে আল্লাহ তাআলা ও কোটি টাকায় দিয়ে সব, ওর 10 টাকায় একই সব। এই কথা বল লাগে। আমার আপনার দানটা আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসা একটা লিস্টে জমা হোক, আল্লাহ তাআলা এই দানের ওসিলায় মাফ করতে পারে কি পারে না? তো গভীর রাত যেহেতু এসন ভাই, একটু কোন ব্যক্তি আছেন যে আজকের মাহফিলে এই কোরআনের মাহফিল আর এই কোরআনের ছাত্রদের জন্য পবিত্র কোরআনের কারিমের ভিতরে আর কিছু থাকবে না? থাক 30 পারা কোরআন আছে না নাই? এই 30 জন পাগল তো আমরা এখানে আছি। কোন ব্যক্তি আছে প্রথম নম্বরে দাঁড়াইবে যে হুজুর আমি কোরআনের পাগল? এখান থেকে যে মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু এমন একটা আমল দিয়েছে, এই খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী যে আলোচনাটা আসতেছে, যে এই 4টা লোকের 4টা তারকা আছে। আমি তো বলতে পারতেছি না ভাই, সময় নাই, যদি সময় পাই লাস্টে বলবো। এই 4টা লোকের ভিতর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছে। আল্লাহু আকবার। আর এর যে কি দাম, এর যে কি দাম! এমন ভাবে আমার নবী একটা প্রতিযোগিতা দিয়েছিল, প্রতিযোগিতার ভিতর সে সব সাহাবীরা কোরআন শিফ করতেছে। আমার নবী বলছে যে আগে পড়ে শেষ করব তাকে একটা পুরস্কার দেব। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা যদি আলোচনাটা শুনতে পারেন, আপনারা নিজেরা বক্তা হবেন, নিজেরা আলোচক হবেন, বাড়িতে আলোচনা নিয়ে যাবেন। খুদার কসম আপনার ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন। আমার নবী বলছিল কে আগে কোরআন শিক্ষা প্রথম করবা? আলী রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসের ভিতর আসছিল, সব সাহাবীরা পড়া শুরু করে দিয়েছে মসজিদের ভিতর। আলী রাদিয়াল্লাহু আনহু পড়া শুরু করছে, সাহাবীরা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আw আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরনা كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تخفون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به شهيدا شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسان عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحبون الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وبشر الإنسان في والديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وعمله وفي صلوة 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك إني من المسلمين কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই?
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব সাহাবীর মধ্যে একজন দাঁড়ায় গেছে। আমার নবী কইছে যে আগে কোরআন খতম করতে পারবে তাকে আল্লাহর পক্ষ থেকে আমি নবী পুরস্কার দেব। আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবীরা কেউ পড়ছে 1 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা। এবার একজন আরেকজনের কাছে কয় থামো, আর পড়া লাভ নাই। কয় কে? কয় ওই যে একজন দাঁড়াইছে, আর বলে হয়ে গেছে। কয় কে দাঁড়াইছে? তাকায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আলী কেমন জ্ঞানী? আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কি ব্যাপার আলী? কেউ পড়ছে 1 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, আর তুমি কি করছো? কয় হুজুর আমি তো পুরাই পড়ে ফেলাইছি। সুবহানাল্লাহ। আমার নবীকে কেমনে বললা? কেউ পড়ে 1 পৃষ্ঠা, কেউ পড়ে 2 পৃষ্ঠা, কেউ পড়ে 1.5 পৃষ্ঠা, আর তুমি পুরা বললা কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু কয় আমার নবী পড়ছে যেমনে, আমি আলী পড়ছি তেমনে। আপনারা এই আমলটা করবেন, আমি শিক্ষা দিয়ে যাব, আপনারা পড়বেন। আর কিছু হোক না হোক, এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, গ্রামের হুজুর ভাড়া করে নিয়া, তোর বাপ পড়ছে তুই ভাড়া করে নিয়ে যা পড়াইলি, আর যে পড়াইলো আপনি মনে করছেন ওই সব আপনার যাবে, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোন হুজুর গ্যারান্টি দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু আপনি যেটা পড়বেন এটার গ্যারান্টি আছে। কথা বলতে নাই। আমি যেটা পড়বো এটার গ্যারান্টি আছে না? ওয়াজ করতেছি আমি, টাকা কিনা বই না নাকি এনে যে বক্তা, আরো তো অনেক বক্তাই আছে কিন্তু আশেপাশে, ওই বক্তা কব যে টিয়া দাও ও পাইবো। হ্যাঁ, কথা বোঝেন নাই মনে হয় ভাই। ওয়াজ করতেছে আমি, টাকা পাবো আমি, আমার বাড়ি হোক দূরে, কিন্তু আমার অধিকার আছে। এই ওয়াজ করতে আমি অর্থে দিবি, আমাকে আগে দে। কি সভাপতি সাহেব ঠিক আছে নি? তাহলে আমি কাজ করেছি, পরিশ্রম করছি, আপনি পড়বেন। আপনি পড়লেন, আপনি যদি সকাল সন্ধ্যায় আমলগুলো করতে পারেন, আর কিছু হোক বা না হোক, মানুষ মারা যায় দুইটা সময়, একটা হলো দিনে আর একটা হলো রাতে। এই দুই সময় যে কোনো সময় আপনি যদি মারা যান, তাইলে মারা যাওয়ার পরে আপনার আমল নামার কিছু যাক বা না যাক, আপনি বলতে পারবেন আল্লাহ আমি যেটা পড়ছিলাম ওইটা। কথা বোঝে নাই? পাবো কি পাবো না? না দিলে জোর করে চাবো না, দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এটা টাকা দিয়ে ভাড়া করি নাই, নিজে পড়ছি। কতক্ষণ ঠিক কিনা? তা আপনাদেরকে শিক্ষা দিয়ে যাবো। এর আগ মুহূর্তে কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আসেন। এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন? সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হয়ে কোরআনের জন্য কোন ব্যক্তিরা আছেন? 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যার যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন। কোন ব্যক্তি আছেন? 1 নম্বরে দাঁড়ায় যান। 500, 1000 যে যা পারে। তারা কে না পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখাপড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মাওলানা, হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না? এটা চলবো? আচ্ছা, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবারে টেলে বলো না থেকে একটু সামনে দিয়ে আবার আসেন ভাই। যারা যারা একটু ফাঁকা জায়গা রাখছেন একটু আগে আসলে ভালো হবে, যেহেতু আলোচনার ভিতরে ঢুকতেছি। আসেন ভাই, এর ভিতরে কিন্তু শয়তান ঢুকবো, কিন্তু এখন শয়তান ঢুকে কিন্তু কইবো আর একটা বিড়ি খা আসি। হ্যাঁ, যেটা উঠবো দেখবেন যে কান ধরে শয়তান নিয়ে যাচ্ছে, শয়তান কিন্তু আর দেখা যায় না ভাই। আসেন আসেন বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে চলে বলবা দূরি, সব চলে তার মুখে, এমনি বলে সংসারে না বলে গাজার দুঃখে। বিদেশে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বলি আকি জিনিস আকি মায়ে
মদিনা। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী কিন্তু আমি টান দেব, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী কয়, ওয়া জিবরাইল, ও ভাই তুমি কি বুঝাইতে চাও? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার আগে যতগুলো নবী আইছে গো নবী, আমি জিবরাইল সবার কাছে ওহী নিয়ে আইছি। কথা কোন ঠিক কিনা? সব নবীদের কাছে আমি আইছি গো নবী, সবার কাছে ওহী নিয়ে আসছি গো নবী। সব নবী বিদায় হয়ে গেছে, আপনি নবী আইছেন পরে। অথচ খাতুনে জান্নাত মা ফাতিমা আমাকে চাচা বইরা সম্বোধন করেছে। এই জন্য আমি একটু কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী আলহামদুলিল্লাহ, ওরে আল্লাহ রে, পুরুষের তো মহিলাই ফার্স্ট। হ্যাঁ, মা বোনের ওটা কাদের দেই, কাদের টাকা বেশি? এটা বেশি মিশা মতো না। আপনার বউ মনে হয় প্যান্ডেলে আছে, এই জন্য আপনি মহিলাদের পক্ষে যেতেছেন, আমি বুঝি না। না না, দরকার তো ভাইয়া, বোঝেন নাকি? এত বড় একটা আয়োজন ছড়া দিয়েছেন, টাকার দরকার। আপনারা যদি পারেন একটু দেন, কম বেশি যা পারেন, একবার দিচ্ছেন আবার দিবেন, বোঝেন নাকি? দেওয়া লাগবে, তারপরে সে আবার ওয়াজ হবে, বোঝেন না? টাকা দিবেন না, খালি ওয়াজ শুনলেন, এটা তো হয় না। আসেন, এই মা বোনেরা ফার্স্ট দিই। হ্যাঁ, ওখানকার সাথে মা বোনদের বেশি। আচ্ছা, বেশি যদি যেহেতু কইছে আবার খুশি আবার পাঠাবে পারে, বোঝেন নাই? আচ্ছা মা বোনেরা যদি আবার পারেন আর একটু পাঠান, দোয়া করবো কিন্তু, বোঝেন নাই? হ্যাঁ, আবার দিব, তাহলে ঠিক আছে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার আলোচনা শুনে যাও। আমার নবী ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল, কি বোঝাও? বলে, হুজুর আপনি আইলেন সবার পরে, অথচ ফাতিমা আমারে বুঝাইছে, চাচা বলে ছোট বলে সম্বোধন করেছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়স আমার কাছে নাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মাদারে জাত নবুয়ত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো আপনি আসার আগে যতগুলো নবী আইছে সবার কাছে ওহী নিয়ে আসছি। ও মায়ার নবী গো, আমি সবার কাছে আইছি গো নবী, কিন্তু আমার বয়স কত এটা তো হিসাব করতে পারি নাই। আমার নবী ডাকে দিয়ে কয়, তোমার কি মনে আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার বুকে আমি এমন একটা ঝিকিমিকি তারকা দেখেছি গো নবী, ওই তারকাটা 70 বছর উঠতে লাগতো এবং 70 বছর ডুবতে লাগতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই তারকাটাই আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতের কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতের কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বয়ান, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বয়ান, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন, ডিঙ্গু
গুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ওই তারকাটার দেখা যায়নি, এইবার একটু আমারে দেখাও। জিবরাইল আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহু আকবার কও। জিবরাইল কান্দে আর কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী যেই দিনে দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে আমি জিবরাইল ওই তারকাটার দেখতে পাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। চক্কাশি বিল্লাল ভাই প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করলো 2000 টাকা। আল্লাহ জীবনে কোনো পথ ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সানে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, তোমার বান্দা আল্লাহ গো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আমার বিল্লাল ভাই, আমার প্রবাসী ভাই নগদে 2000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ দানের উসিলা করি আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। হালাল রুজি উপার্জন করায় দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই বলে আমিন। বন্ধুরা রে আমার, আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল, হ্যাঁ হ্যাঁ তো পান দেয়া লাগবে না, ওয়াজ ভালো হইতেছে, ওয়াজের ভিতর কালেকশন করবে না, বোঝেন নাই? আবার নতুন করে চা দেন, তাহলে সে ভালো হবে। কোটা দে, হ্যাঁ মাইক ফ্রি, তাই তকবীর কি দিবেন? মাইক কি আসলে ফ্রি? তকবীর দেন একটা, এবি কাম হয়ে যাবে। তোমাদের যে ফ্রি ফ্রি করতে কোনদিন কেউ হুজুর ফ্রিও ফ্রি। যাক, আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। এই দেখেন, এই যে নেক বাপ রে নেক বেটা, যারা এই যুবকদের দরকার আছে না নাই? যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার যুবক ভাইদেরকে একটা কথা বলি, মা বাবার মনে কষ্ট দিও না, কথা কোন ঠিক কিনা? এই যে ওয়াজের ভিতরে মাঝে মাঝে ওয়াজ করে, এজন্যই এখনকার সমাজে দেখবেন যুবকরা মা বাবার মনে কষ্ট দেয়। আছে না নাই? বয়স 7 বছর, কয় আমার বাপ সেরা বাপ, আমার বাপ এই হাউল ভাঙ্গা গ্রাম না, পুরো টাঙ্গাইল জেলার ভিতর আমার বাপ সেরা বাপ। 12 বছরেও কয় আমার বাপ সেরা বাপ। 15 বছর 16 বছর পার হইলে 2-1 টাকা ইনকাম করা শিখছে, অথবা বিয়ে শাদী করে নতুন বউ ঘরে নিয়ে আইছে, ওর বাপ বাইরে গেছে, বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ। এই কথা বল না কি? আছে না নাই? বাপে কয় পাগল নাকি, মাথা খারাপ, এরকম সন্তান আছে না নাই? ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিও না, কথা কোন ঠিক কিনা? বাপ মায়ের মনে যদি কষ্ট দাও, তুমি যত ইবাদতই করো না কেন, এই ইবাদত কোনো কাজে লাগবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? খালি ওয়াজ শুনলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয় ও ভাই জিবরাইল, ওই তারকাটার দেখা যায়নি বলে হুজুর, আর দেখতে পাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল রে, এই কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নাত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী কয় ভাই জিবরাইল, ওই তারকার পাশে আরো তারকা দেখছো নি? বলে ওই তারকার পাশে আরো তারকা মিটি মিটি করে জ্বলতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় ও ভাই জিবরাইল, আমি নবী তো তুমি
ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। ওই তারকার মধ্যে একটা তারকাকে জাননি তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলছো। ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স কত জানোনি? বলে হুজুর ফাতিমার বয়স কত? আমার নবী কয় ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। কয় বছর? একসাথে আমার নবী ডাক দিয়ে কয় ও ভাই জিবরাইল রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমি নবী যেই তারকায় ছিলাম ওই তারকার পাশে যেই 4টা তারকা ছিল ওই 4টার মধ্যে একটা হলো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। জিবরাইল তোমার বয়স জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি। ওয়াজ মনে বুঝতেছেন না? বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ আকবার। এইবার আমার নবী ডাক দিয়ে কয় ও ভাই জিবরাইল, তার অপর পাশে আরেকটা তারকা ছিল। বলে ওই তারকাটাকে জানোনি? বলে ওই তারকাটাকে। আমার নবী ডাক দিয়ে কয় ও ভাই জিবরাইল, তার পাশে একটা তারকা ছিল। ওই তারকা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার ফাতিমার বিয়া হইব, যার সাথে বিয়া হইব তার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, তুমি শুধু আমি নবীর ছোট না, শুধু আমার ফাতিমার ছোট না, এইবার তুমি শুইনা নাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চাইতে অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ও ভাই জিবরাইল, শুধুমাত্র আমার ফাতিমার ছোট না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছোট না, আমার মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ার পরে যেই সন্তান হইব ইমাম হাসান হুসাইন, ওরা এখনো দুনিয়াতে আসে নাই। ও ভাই জিবরাইল, তুমি শুইনা নাও আমার 2টা নাতি হইব ইমাম হাসান হুসাইন, ওদের চাইতেও তুমি জিবরাইল অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সে আলীর কত দাম রে ভাই জানি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলছে এই আলীটা আমার কেরে ভাই জানি? আনা মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা। প্রত্যেকটা ইমাম রে হাদিসটা জানে, প্রত্যেকটা আলেম রে হাদিসটা জানে। ভালো করে শুনে নাও। আমার নবী ডাক দেয়া কয় আনা মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর কেমন দাম রে ভাই?
আমার টাঙ্গাইল জেলাবাসীরা আমার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাই দিনের কাজে ভালো করে শুইনা নাও এমন একটা পাদ্রীর কাছে যাই রে ভাই ওই পাদ্রী ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী ও নবীর সাহাবী এই মুহূর্তে তুমি আমার কাছে আইছো আমি তোমাকে চারটা প্রশ্ন করতে চাই কয়টা প্রশ্ন একসাথে বল পাদ্রী ডাক দিয়ে কয় ও নবীর সাহাবী আমি তোমারে চারটা প্রশ্ন করব এই চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো গো আমি কথা দিলাম আমার পিছনে ৮০,০০০ লোক আছে এই ৮০,০০০ মানুষ নিয়া আমি মুসলমান হয়ে যাব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দুইজন মিলা ১০০০ টাকা আল্লাহ বাবা মার জন্য দোয়া চাই নেক বাপরে নেক বেটা করছে একটা কাম আল্লাহ দান করলে ১০০০ টাকা জীবনে কোনো পয়েন্ট ফাঁকা করে দাও বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো এই দানের উসিলা করে তুমি তোর মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও মা বাবার জন্য জান্নাতের বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন ভাই ওয়াজটা কি শুনবেন কয়টা প্রশ্ন চারটে প্রশ্নের উত্তর দিতে পারলে কয় হাজার মানুষ মুসলমান হইব একসাথে বলেন দাম আছে না নাই এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাগল পারা ই আল্লাহ আমি যদি চারটে প্রশ্নের উত্তর দিতে পারি ৮০,০০০ মানুষ যদি মুসলমান হয় এইটা যদি নবী জানে তাহলে আমাকে পাগলের মতো বুকে টেনে নিব কথা কোন ঠিক কিনা এই এরা টাকার পাগল না এরা ঈমানের পাগল কথা কোন ঠিক কিনা চিন্তা করতেছে ৮০,০০০ মানুষ যদি কালিমা পড়ে নবী আমার কত ভালোবাসবো এই পাদ্রী ভাই কি এমন প্রশ্ন করো আল্লাহ আকবার কয়টা দিন প্রশ্ন পাদ্রী ডাক দিয়ে কয় ও নবীর সাহাবী চারটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো আমি কথা দিলাম ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়বো বলে ১ নাম্বার প্রশ্ন কি বলে ১ নাম্বার প্রশ্ন এই পৃথিবীর বুকে এমন একটা জায়গা ছিল গো যেই জায়গাটায় সূর্যের আলো একবার পড়ছে কয়বার এমন একটা জায়গায় আছে যেই জায়গাটায় সূর্যের আলো একবার লাগছে কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো লাগবে না যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাইলে ৮০,০০০ মানুষ পাইবা বলে ১ নাম্বার প্রশ্ন পাইলাম আরে প্রশ্ন তো দূরের কথা এর উত্তর কেমনে দেব সম্ভব না এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ভাই ২ নাম্বার প্রশ্ন শুনতে চাই বলে ভাই রে ভাই ২ নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে গো যেই জেলখানার ভিতরে মানুষ তাজা থাকে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না ওই জেলখানাটা এমন ভাবে আটকানো দুনিয়ার কোনো আলো বাতাস যায় না অথচ আসামি তাজা থাকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ২ নম্বর প্রশ্ন কি কথা বুঝতেছেন না জেলখানার ভিতর দুনিয়ার আলো বাতাস যায় না মানুষ তাজা রাখি কে আলী রাদিয়াল্লাহু বলতেছে তাহলে ৩ নাম্বার কি বলে ৩ নাম্বার এই দুনিয়ার বুকে এমন একটা কবর ছিল তাজা কবরের ভিতরে মানুষ ছিল তাজা সুবহানাল্লাহ কবর ঘুরতো মানুষও ঘুরতো ওই কবরের ভিতর কে ছিল বলো বলে ৪ নাম্বার প্রশ্ন কি বলে ৪ নাম্বার হলো এই পৃথিবীর বুকে এমন ২টা ভাই একই সাথে জন্ম নিয়েছে যাকে বলে যমজ ভাই কি ভাই কথা বলেন না কে আমি বানায় দিতেছি আমার কমেন্টে হুজুরে কি কথা একই সাথে জন্ম নিয়েছে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় একসাথে জন্ম নিয়েছে অথচ আল্লাহর নীলা খেলা কিছুদিন পরে এক ভাই ১০০ বছরের বড় আর এক ভাই ১০০ বছরের ছোট সুবহানাল্লাহ এই আপনি কি মনে করছেন কোরআনের ভিতর আছে এটা কি হুজুর এক ভাই ১০০ বছরের বড় আর এক ভাই ১০০ বছরের ছোট কোরআনের ভিতর উল্লেখ করা আছে যেই নবীটার কথা আমি আলোচনার ভিতর যদি পাই ইনশাআল্লাহ বলবো একই সাথে জন্ম নিছে এক ভাই ১০০ বছরের বড় আর এক ভাই ১০০ বছরের ছোট করছে কে জোরে কোন আরো জোরে এটাও একজন নবী এই কথাটা ভালো করে শুনে নাও বলতাছে এই ২টা ভাইকে একই সাথে জন্ম নিছে এক ভাই ১০০ বছরের বড় আর এক ভাই ১০০ বছরের ছোট যদি এই ৪টে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কথা দিলাম আমার ৮০,০০০ লোক নিয়ে মুসলমান হয়ে যাবে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কোন ওমর জানেন যে ওমর নিজের বাপের কাল্লা কাইটে আমার নবীকে ভালোবাসার প্রমাণ দিছে জোরে কোন সুবহানাল্লাহ
সেই ওমর চিন্তা করতেছে ৮০,০০০ মানুষ পাওয়া যাবে, আর দেরি করবো না, দৌড়ে গেছে, বলতেছে আমি এখনই আমার নবীর কাছ থেকে টানবো। আল্লাহু আকবার। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া যায়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দৌড়ায়া যায় রে, আমারে টাঙ্গালে জেলামারিরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি হইছে না ওয়াজ করতেছি ভাই, আপনারা তাকাইছেন কেন? দেখছি কিছুই বলতে নাই, আমি ওয়াজ করতেছি, আপনারা ওদিক তাকাইছেন কেন? আলী রাদিয়াল্লাহু আনহু কইতেছে কি রে ওরম দৌড় দিছে কে? বুঝেন নাই? হ্যাঁ আর বুঝছেন। এইবার বন্ধুরা রে, আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে দিকে যাইয়া জামাটা টাইনা ধরছে। ভাই রে ভাই, এই কি হইছে? দেখো বেটা ছাগলের মতো দৌড় দিছে। ও বুঝাই দিছে, তোরা কি বুঝোস না, দেখ কি ওরও দাম আছে রে ভাই, ওরও দাম আছে। আইসেন না, কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে, আল্লাহর ওলি বলে ওই মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। আসতেছে, হ্যাঁ আছে। শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, এক সাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আমি হইলে তোমার গনবী, তুমি হইতায় মায়ার। তুমি বিনে হাউল ভাঙ্গা গ্রামে কে আছে আমায়ার।
আমি হইলে তোমার গনবী তুমি ওই তায়া মায়া তুমি বিন গোপালপুর থানায় কে আছে আমার চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম রায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা ভাই সামনের দিকে আগেন সামনের দিকে সবাই আসেন সবাই আগে আসেন আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম রায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আমি হইলে তোমার গনবী তুমি হইতায়া মায়া আমি হইলে তোমার গনবী তুমি হইতায়া মায়া তুমি বিনে হাউল ডাঙ্গা গ্রামে কে আছে মায়ার আমি হইলে তোমার গনবী তুমি হইতায়া মায়া তুমি বিনে হাউল পাঙ্গা গ্রামে কে আছে মায়ার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইকো মায়া নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনারি কারণে গোয়াল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারি কারণে গোয়াল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, স্থান হাউল ভাঙ্গা মোড়, গোপালপুর থানা, টাঙ্গাইল জেলা এর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল, তারিখ ৬ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের গোলজারি সাহেব, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হাদিরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আপনি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবরা আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। আপনি তার জন্য দোয়া করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, কথা কোন ঠিক কিনা? একজনের জন্য ভালো দোয়া করবেন, আল্লাহ আপনাকে অন্যজনের মাধ্যমে ভালো দোয়া দিবে, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, উদ্বোধক জনাব মোহাম্মদ জমশেদ আলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ ও ভারতে আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, খতিব, হাসনাবাদ হাউজিং জামে মসজিদ, ঢাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। আমাদের এদিকে থেকে ফরিদি হুজুর, আমি ইন্ডিয়াতে বেশি প্রোগ্রাম করি আমরা, তো যাও সে আপনাদের মাঝে আসতেছে। ফরিদি ভাই আর আমার ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম, আমরা অনেক প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, মাহফিল পরিচালনায় আলহাজ মোহাম্মদ শামসুল আলম সাইদ পারচতিলা। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের একবাসী কাছাড়া পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এই জবানটা দিছে কে? এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে না? শীতের কোনো ভয় আছে? তা আপনারা এতগুলো মানুষ যেভাবে আওয়াজ দিলেন, আপনাদের আওয়াজ শোনার পরে আমার মনে হচ্ছে কবরস্থানের পাশে মনে হয় দাঁড়াইছে। কবরস্থানেও তো সালাম দেওয়া হয়, সালামের উত্তর পাওয়া যায়, শোনা যায়। তাহলে আপনারা হলেন জীবিত আর কবরবাসীরা হলো মৃত, এজন্য তারা উত্তর দিতে পারে না, কিন্তু জীবিতরা উত্তর দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তা আপনারা জীবিত হওয়ার পরে যদি মৃতদের মতো ভাব ধরেন, আমার আল্লাহ ইচ্ছে করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? অনেক মানুষ বাইসে আছে, প্যারালাইসিসের অসুখ, ঘরে পড়ে রয়েছে, জবান বন্ধ করছে কে? একসাথে বলেন সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন করা যাবে? আমি কিন্তু কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলি না, আমার কথাগুলো খোলামেলা আমি কথা বলি। সমাজের ভিতর ফিতনা বাজানো যাবে না, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের পক্ষে আছে না নাই? একসাথে বলেন আছে না নাই?
তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম, এমন ভাবে করলাম মনে হলো যে বেজার। আল্লাহ বলছে ওয়াইস তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই যদি কোনো ব্যক্তি কোটিপতি হতে চাও, ধনাঢ্য ব্যক্তি হতে চাও, লাখপতি হতে চাও, তাইলে আমি যে আমলটা দিবি আমলটা করবা, আল্লাহ অটোমেটিক সংসারে বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর যদি কোনো ব্যক্তি গরিব হতে চাও, হাদিসের ভিতর আসছে শুধু শুকরিয়া আদায় বন্ধ করে দাও, তুমি যত টাকার মালিক থাকো না কেন আল্লাহ তোমাকে গরিব করবে। এই কথা কোন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? সম্পদ বাড়ায় দেয় কে? সবকিছুর মালিক কে? আমরা রাসূলের উপর একবার দরুদ পড়েছি। আল্লাহ রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আমরা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? আমি কিন্তু ছোটদের জন্য যে দোয়া বড়দের জন্য একই দোয়া, গরিবের জন্য যে দোয়া বড় লোকের জন্য একই দোয়া, গরিবের জন্য যে মাসলা বড় লোকের জন্য একই মাসলা। কথা বল না কে? সবার জন্য এক নিয়ম। কথা বল ঠিক কিনা? এক একজন কিন্তু এক এক ধরনের চলে। অনেক হুজুর আছে দেখবেন হুজুর করে নিয়মে যদি চলতে যান তাহলে বিপদে পড়বেন। অনেক হুজুর আছে গরিব মানুষ দেখলে সম্মান নাই, বড় লোক দেখলে চেয়ার ছাড়ে দেয়। এক কথা বল না কে? আছে না নাই? গরিবের মা বললে হুজুরের কাছে দোয়া চাইলে দেখবেন হুজুর একরকম দোয়া করে, বড় লোকের মা বললে আর এক রকম দোয়া করে। আছে না নাই? গরিব মানুষের মা বললে যদি কোন হুজুর আমার মা বলছে দোয়া করেন, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই কথা বল না কে? আছে না নাই? বড় লোকের মা বললে হুজুরের কাছে দোয়া চাইলে এই যে হুজুর দোয়া বললো আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই হাউল ভাঙ্গা গ্রামে আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা মা কত ভালোবাসে, কত দাওয়াত দেখা হয়েছে, কত হাদিয়া দিছে, আজকেও তো পামুনি। আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়েই দাও, ওর গোষ্ঠী ধরিয়ে দাও। কথা কয় না রে? আছে না নাই? আলবেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? আর মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? এই মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজনকে সুক্কা টুপি, আরেকজনকে লম্বা টুপি, আরেকজনকে ফাটা টুপি। আছে না নাই? আরে এই তথ্য তো দিতে পারলো না, এত গবেষণা করলা কিন্তু এই গবেষণাটা করলো না। লাল কাপড় নীল কাপড় কত কাপড় পরে আমরা নামাজ পড়ি, সব কাপড়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা বল না? এটার মাসলা নাই। এই আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, বৃষ্টি নামলে সব পাতা দিয়ে পানি পড়ে, অথচ মানুষ মারা গেলে কোনো পাতা দেওয়া হয় না, বরুরি পাতা দিয়ে পানি গরম করতে হয় কেন? 1400 বছর আগে নবী কেন বললো? এইটা নিয়ে রিসার্চ করে না, শুধু দ্বন্দ্ব করে। অথচ বিজ্ঞানীরা দার্শনিকরা গবেষণা করলো 1400 বছর আগে নবী এই কথা কেন বলছে। তারা রিসার্চ করে গবেষণা করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে একমাত্র মৃত ব্যক্তির জন্য বরুরি পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার হয়, এত উপকার আল্লাহর অন্য কোনো পাতাই দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা পিছনে পিছনে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেবেন, দরকার এই দিক থেকে একটু পূরণ করে আলান। সবাই একটু এই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। কথা বল ঠিক কিনা? আপনারা কি একটু আমার আলোচনা শুনবেন? ফরিদি ভাই তো অনেক কাছে গেছে, তাহলে কি যদি আপনারা আমার আলোচনা শোনেন, যদি সময় দেন, আমার আলোচনার ভিতর ভাই তিনটা কথা আসবে, এক একজন এক এক কথা বলবে, কিন্তু আমার কথাটাও অন্যরকম। ওই যে আমি বলছি সব ধরনের বক্তা একরকম কথা বলে, আমি বলি আর এক রকমের। সবাই ওয়াজ করে,
সুন্দর করে নামাজিওয়ালা বেশি হয়, নামাজিওয়ালা বাড়াও, নামাজিওয়ালা বাড়াও। আর আল্লাহ নিজেও বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কি? আর আমি এটার প্রতিবাদ করি যে এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে। কথা কোন না কেন? এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে গোপনে গোপনে ঘুষ খায়। এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়া ও মাথার টুপি মাথায় দিয়া দৌড় করে খেতে যায়, খেতের আল সুদা করতে যায়, আল সারতে সারতে আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আল 4 বেকা করিয়া ও জহরের নামাজে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো। কি আছে নাই? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জাগাবো না, কাতার সুদা করার আগে খেতের আইল সুদা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিসের ঠিক? কোন ডাবল ঠিক? হ্যাঁ কি যুবক ভাইরা একটু চলবো নি? সবাই রাজি? একসাথে বলো চলবো। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার। হ্যাঁ সালামো ওয়াসলবো। এই পিছনে সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। বন্ধুরা রে আমায়া কয়টা জানি প্রশ্ন করবি? ঠিক এই জন্য পুরো অঞ্চলে ভাতে আই দেয় লাইক দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। আমি কি করি